নমস্কার, আগমনীর ক্লাসরুমে আপনাদের স্বাগত জানাই। আজকের বিষয় হলো সাস্টেনেবল রিসোর্স ম্যানেজমেন্ট। আমরা আগেই জানি রিসোর্স কাকে বলে। তো এবার হচ্ছে যে এই রিসোর্সটাকে আমরা সুস্থায়ী পদ্ধতিতে কি করে ব্যবস্থাপনার আওতায় আনতে পারি। কেউ যদি রিসোর্স কাকে বলে না জেনে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিয়ে পুরনো ভিডিওটা একটু দেখে নেবেন। আচ্ছা, এবার সোজা বিষয়ে আসি। তো রিসোর্স ম্যানেজমেন্ট কি না, সাস্টেনেবল রিসোর্স ম্যানেজমেন্ট হচ্ছে যে এমন একটি সুস্থায়ী ব্যবস্থাপনা যার মাধ্যমে আমরা প্রাকৃতিক সম্পদগুলোকে এমনভাবে ব্যবহার করতে পারি বা এমনভাবে সুরক্ষিত রাখতে পারি যাতে আমাদের সঙ্গে সঙ্গে আমাদের ভবিষ্যৎ প্রজন্মও কিন্তু সুনিশ্চিতভাবে এগুলো ব্যবহার করতে পারে। বা এর আরও চলতি বাংলায় বলতে গেলে বলতে পারি যে এই সমস্ত প্রাকৃতিক সম্পদের আয়ুষ্কাল আমরা বাড়িয়ে দিতে পারি, যে বহুদিন যাবৎ যাতে কয়েক প্রজন্ম ধরে যাতে এইগুলো চলতে থাকে। আচ্ছা, এর গুরুত্ব কি? এর গুরুত্ব খুবই সোজা। এক হচ্ছে যে না, প্রাকৃতিক সম্পদগুলো রক্ষিত হয়, তাদের আয়ুষ্কাল বেড়ে যায়, আমাদের কয়েক জেনারেশন ধরে এর ব্যবহার করতে পারি, এরা চট করে ফুরিয়ে যাওয়ার ভয় থাকে না। তো সুতরাং এগুলোই হচ্ছে এই ব্যবস্থাপনার গুরুত্ব। এবার চলে আসি উদাহরণ হিসেবে কীরকম, মানে একটা উদাহরণের সাহায্যে আমরা একটু বুঝিয়ে দিই বিষয়টা। যে সেটা হলো যে ধরুন আপনি চাষ করছেন, ধরুন আপনার জমি আছে, আপনি সেখানে নিয়মিত ফসল ফলান। তো এবার আপনি যদি সমানে রাসায়নিক কীটনাশক বা রাসায়নিক সার দিতে থাকেন, আপনারা যারা নিয়মিত চাষ করেন তারা নিশ্চয়ই এটা লক্ষ্য করেছেন যে একটা সময় গিয়ে মাটির নিজস্ব যে উর্বরতা শক্তি সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। কিন্তু এখানে যদি আমরা ধরুন রাসায়নিক সারের বদলে জৈব সার ব্যবহার করি বা কীটনাশকও যদি জৈব কীটনাশক ব্যবহার করি, তাহলে কিন্তু মাটির নিজস্ব যে উর্বরতা সেটা নষ্ট হয় না, এবং একই সাথে কিন্তু আমরা কি করি যে ফলন কম হওয়ার যে সম্ভাবনাটা সেটা নষ্ট হয়ে যায় এবং অধিক ফলন আমরা লাভ করতে পারি। এবার হচ্ছে যে তাহলে কি পদ্ধতিতে রিসোর্সকে ম্যানেজমেন্টের আওতায় আনা যায়। প্রথমে দেখুন, সব জায়গার ক্ষেত্রেই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় যেটা হয়ে থাকে সেটা হচ্ছে আমাদের নিজস্ব সচেতনতা, নিজস্ব শিক্ষা, নিজস্ব বুদ্ধির প্রয়োগ। যে কোনো বিষয়কে ম্যানেজমেন্টের আওতায়, সেটা আমাদের সংসার হোক কিংবা আমাদের পরিবেশ হোক, যে কোনো বিষয়কেই যদি ব্যবস্থাপনার আওতায় আনতে হয় তাহলে প্রথম যেটা কাজ করে সেটা আমাদের সচেতনতা, আমাদের শিক্ষা, আমাদের বা বুদ্ধিমত্তা বা সংযম। এবার এছাড়া হচ্ছে উন্নত টেকনোলজি, হ্যাঁ, এবং কয়েকটা বিশেষ পদ্ধতি, যেমন হচ্ছে 3R। আমি আগেও আমার ভিডিওতে বলেছি 3R কি, রিডিউস, রিউজ, রিসাইকেল। অর্থাৎ কোনো সম্পদের ব্যবহার কমানো বা কোনো সম্পদের কে অন্য কোনো সম্পদে পরিণত করা বা পুনশ্চক্রীকরণ করা, হ্যাঁ, বা পুনরায় ব্যবহার করা কোনো সম্পদকে, এগুলো হচ্ছে একটা পদ্ধতি। 3Cs কি না, 3Cs হচ্ছে যে কনজারভেশন, কমিউনিটি এবং সার্কুলার ইকোনমি। কনজারভেশন হচ্ছে সংরক্ষণ। আপনারা জানেন, যারা আমার নিয়মিত আমার ক্লাসরুমের সদস্য তারা সকলেই জানেন। কমিউনিটি আর হচ্ছে সার্কুলার ইকোনমি, এই সবকটা টার্মের সঙ্গেই কিন্তু আপনারা পরিচিত। তো এর মাধ্যমে আমরা করতে পারি। এছাড়া 3Ps, পিপল, প্ল্যানেট অ্যান্ড প্রফিট। অর্থাৎ কি, যে না, মানুষের কতটুকু চাহিদা, যতটুকু চাহিদা ততটুকু তাকে প্রোভাইড করা,
প্ল্যানেটের ক্ষমতা কি সেটা বুঝে সেই অনুযায়ী সমস্ত কার্যকলাপ করা এবং তার সঙ্গে প্রফিটটাকেও মাথায় রাখা। কারণ প্রফিট যদি না থাকে তাহলে পরিবেশ, ইকোনমি বা সোসাইটি সমস্ত কিছুই কিন্তু একসাথে নষ্ট হয়ে যাবে, যেহেতু তারা পরস্পরের সঙ্গে সম্পর্কিত। তাছাড়া এবার ব্যবস্থাপনার আর কি কি পদ্ধতি হতে পারে, যে এটার জন্য ডিরেক্ট ইনভেস্টমেন্ট হতে পারে যাতে বেটার টেকনোলজি ইউজ করা যায়, তার জন্য একটা মানিটারি সাপোর্ট দরকার হয়ে পড়ে। তারপরে হচ্ছে যথাযথ শিক্ষা বা টেকনোলজিক্যাল নলেজ থাকা দরকার। এছাড়া কি দরকার? এছাড়া দরকার যেটা, সেটা হলো যে একটি লিগ্যাল সাপোর্ট। কারণ লিগ্যাল সাপোর্ট না পেলে আমাদের মতো ডেভেলপিং কান্ট্রি, আমি আগেও বলেছি যে আমাদের যেহেতু ফার্স্ট প্রায়োরিটি থাকে অর্থনীতি এবং সমাজ, তো সুতরাং পরিবেশটা আমাদের কাছে পার্শিয়ালি বিলাসিতা, তো সেখানে আমরা কখনোই কিন্তু আমরা পরিবেশের কথা ভাববো না। তাই লিগ্যাল সাপোর্ট অর্থাৎ এনভায়রনমেন্ট রিলেটেড লসগুলো বা পলিসিগুলো কিন্তু এক্ষেত্রে আমাদের রিসোর্স ম্যানেজমেন্টের ক্ষেত্রে সাহায্য করতে পারে। তাহলে এবার এই যে রিসোর্স ম্যানেজমেন্টের বিষয়টায় আমরা যাব, তাহলে আমাদের বেনিফিট কি? ওই একই কারণ, যেহেতু আমরা আর্থিক উন্নতি ছাড়া বা সামাজিক উন্নতি ছাড়া আমরা কোনো বিষয়ে ইন্টারেস্টেড হই না, সুতরাং স্বাভাবিকভাবেই আমরা কি বেনিফিট হতে পারে সেটা আমাদের কাছে একটা বিশেষ বিষয়। তো ফার্স্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে ইকোনমিক গ্রোথ। আমাদের কাছে যদি প্রচুর রিসোর্স থাকে, রিসোর্স যদি ফুরিয়ে না যায় বা প্রাকৃতিক সম্পদ যদি ফুরিয়ে না যায়, তাহলে কৃষি এবং শিল্প, যেটা আমাদের ইকোনমিক ডেভেলপমেন্টের মূল ভিত্তি, সেই দুটোকেই আমরা একইভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো এবং সেক্ষেত্রে আমরা বেনিফিটেড হব। নেক্সট হচ্ছে এনভায়রনমেন্ট প্রোটেকশন, অর্থাৎ কি পরিবেশকে সুন্দরভাবে সুরক্ষিত রাখতে পারবো, যাতে করে আমরা প্রাকৃতিক সম্পদ, সেটা জীবজ সম্পদ, অজীবজ সম্পদ, দু ধরনের প্রাকৃতিক সম্পদকেই কিন্তু সুরক্ষা দিতে পারবো বা তাদের আয়ুষ্কাল বাড়াতে পারবো এবং বহুদিন ধরে সেই সমস্ত প্রাকৃতিক সম্পদও কিন্তু আমাদের পাশে থাকবে আমাদের সুন্দর জীবনযাপনের জন্য। নেক্সট হচ্ছে সোশ্যাল ইকুইটি, অর্থাৎ সমাজেও সাম্যতা থাকবে, সম্পদের সমবন্টন সেক্ষেত্রে সম্ভব হবে। তারপরে সমাজের যে সমস্ত শ্রেণীবিভাগগুলো রয়েছে সেই শ্রেণীবিভাগগুলো অনেকটা মিটে যাবে, তো এইগুলো কিন্তু সম্ভব হবে। এছাড়া হচ্ছে যে আমাদের নিজেদেরও দক্ষতা, চিন্তাভাবনা এই সমস্তগুলো বাড়বে, বেটার প্রোডাক্টিভিটি আসবে। সেটা কি না, যদি প্রচুর পরিমাণে র মেটেরিয়ালস থাকে শিল্পের এবং সঠিক টেকনোলজি থাকে, সেক্ষেত্রে শিল্পের উন্নতি হবে। বা কৃষিও যদি সয়েল কোয়ালিটি মেনটেন্ড হয়, হ্যাঁ, কোনোভাবে সয়েলের যে নিজস্ব কোয়ালিটি সেটা যদি কোনোভাবে ডিগ্রেডেশন না হয়, তাহলে সেক্ষেত্রেও কি হবে যে এগ্রিকালচারাল দিক থেকেও অনেক বেটার জায়গায় আমরা যেতে পারবো বা প্রোডাক্টিভিটি সেক্ষেত্রে বাড়বে। এছাড়া কার্বন ফুটপ্রিন্ট কমে যাবে। তাছাড়া কি যে আমরা যেহেতু সচেতন হয়ে যাব সেক্ষেত্রে, তো সেক্ষেত্রে আমরা সম্পদও কম ব্যবহার করব, তো সেটাও একটা পার্শিয়ালি লাভের জায়গা হয়ে দাঁড়ায়। তাছাড়া যেটা হচ্ছে যে সমস্ত মানুষের মধ্যে যে যদি আর অর্থনৈতিক দিকে নিশ্চয়তা থাকে, তো সেক্ষেত্রে একটা সোশ্যাল ডিস্টারবেন্স বিষয়টাও কিন্তু কন্ট্রোলে থাকবে। তো সুতরাং একটা বিষয় যদি রিসোর্স ম্যানেজমেন্ট আমরা করতে পারি সাস্টেনেবল ওয়েতে, তাহলে কিন্তু আমরা এতগুলো প্রবলেম কিন্তু সলভ করে ফেলতে পারবো। তাই প্লিজ আপনার ভবিষ্যতের জন্য বা আমাদের সন্তানদের ভবিষ্যতের জন্য সম্পদকে গুরুত্ব দিই এবং সম্পদকে ব্যবস্থাপনার আওতায় এনে যতটা
প্রয়োজন ততটুকুই কেবল ব্যবহার করি, বাকিটা কিন্তু সঞ্চয় করে রাখি। তো প্লিজ সঞ্চয় করুন, সম্পদের অপচয় বন্ধ করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। আর আমার যে ক্লাসরুমের বিষয়গুলো সেগুলো যদি আপনার ভালো লাগে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আর যেহেতু খুব ছোট্ট ছোট্ট ভিডিও আমি বানাই খুব অল্প সময়ের জন্য, তাই প্লিজ এটাকে স্কিপ করবেন না, কারণ পরিবেশের জন্য 5-7 মিনিট সময় তো আমরা নষ্ট মানে আমি বলবো না, আমি তো বলবো সঠিক ব্যবহার। কিন্তু তবু যদি কখনো আপনাদের মনে হয় যে যেহেতু আমাদের দেশে পরিবেশটা প্রাইমারি বিষয় নয়, সেকেন্ডারি বিষয়, না হয় সেইটুকুর জন্যই আপনারা দেখুন একটা সময়ের পর আপনি রিয়েলাইজ করবেন যে আপনার এই সময়টা নষ্ট হয়নি, এই সময়টা বরং আপনার সন্তানের বা আপনার পরবর্তী প্রজন্মের জন্য এটা একটা ইনভেস্টমেন্ট হয়েছে। তো আশা করি আমি আপনাদের একটু হলেও সচেতন করতে পেরেছি। তো আজকে এই অবধি।